স্কুলের হেডমাস্টার হওয়াতে যদি বেশি শিক্ষিত হয় তাহলে সমগ্র জগতের যিনি শিক্ষক তিনি কত শিক্ষিত এটা বিবেচনা করে দেখেন, এটা ভেবে দেখেন। আপনার হাই স্কুলের হেডমাস্টারকে নিরক্ষর বা মূর্খ যদি বলা না চলে তাহলে সমগ্র জগতের যিনি টিচার শিক্ষক সেই নবীকে নিরক্ষর বা মূর্খ বলা চলবে না। সেই নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, কি শিক্ষা দিলেন নোট করে নিয়ে যান। গত শুক্রবার সকালবেলায় এই গ্রামটা একদম সুন্নি হানাফি গ্রাম, তার জন্য বলছি সুন্নি হানাফি গ্রাম, তার জন্য বলছি গত শুক্রবার এই গ্রামের ভিতরে গলিতে গলিতে জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আপনারা জুলুস বাহির করেছিলেন না, করেননি? নারাই তাকবীর নারাই রিসালাত বলেননি? বিশ্ব নবীর আগমন দিবস, বিশ্ব নবীর আগমন দিবস বলেছেন। আমি ওর পক্ষে, আমি ওর প্রচারকারী প্রসারী, আমি 100% অ্যাকসেপ্ট করি। কিন্তু এই জুলুসে মুহাম্মাদি বাহির করা, মিছিল বার করা, সমাবেত হওয়া, এটা মহব্বতের তাকাজা, মহব্বতের তাকাজা, মহব্বতের নিদর্শন, মহব্বতের আলামত। কিন্তু আমি মৌলানা মুআজ্জম হোসেন কালিমি, সুন্নি হানাফি চিশতি, যদি আজ থেকে নিয়ে মরার আগে পর্যন্ত কোনো বছর ওই জুলুসে অংশগ্রহণ না করি বা জুলুসের দিন যদি আমি জুলুসে সামিল না হই, আমি যদি জুলুসে না যাই, অন্তরে খুশি তো আছে, মহব্বত তো আছে, ভালোবাসা তো আছে, কিন্তু জুলুসে অংশগ্রহণ করলাম না, জুলুসে মুহাম্মাদিতে আমি গেলাম না, বাড়িতেই কোরআন তেলাওয়াত করলাম, নফল নামাজ পড়লাম, যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানালাম, জুলুসে মুহাম্মাদিতে গেলাম না, এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে দোজখে জ্বলতে হবে, আমি জান্নাত পাবো না, এটা আপনি কোনো কিতাবে লিখিত আকারে দেখাতে পারবেন না। কিন্তু যারা নবীর উম্মাহ, আল্লাহর বান্দা, সাবালক সাবালিকা, দিন এবং রাত্রিতে 24 ঘন্টায় 5 বার 5 ওয়াক্তের নামাজ ফরজ, এই নামাজ যদি আপনি না পড়েন, নামাজে যদি অংশগ্রহণ না করেন, নামাজে যদি না যান, নামাজ যদি না পড়েন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবেন না। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তাই আমি অনুরোধ করব, হে সুন্নি হানাফি মুসলমান যুবক সম্প্রদায়, যুবকের দলেরা, জশ্নে ঈদ মিলাদুন নবী যত পারো বাহির করো, যত পারো তোমরা জুলুস বাহির করো, মিছিল করো, ঝান্ডা উত্তোলন করো, পতাকা উত্তোলন করো, কোনো জায়গায় আপত্তি নেই। কোনো মায়ের লাল এটাকে বেদাত বলে দিতে পারবে না, নাজায়েজ বলে দিতে পারবে না। যদিও বলে দেয় তার দলিল বা রেফারেন্স দেখাতে পারবে না। কিন্তু আমি অনুরোধ করব, জুলুসে মুহাম্মাদি করার সঙ্গে সঙ্গে জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে জালসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হস্তে, আল্লাহর ফরমান মোতাবেক, নবীর নির্দেশ মোতাবেক আমরা সুন্নি হানাফি আমরা যেন 5 ওয়াক্তের নামাজ পড়ি। সকলে বলুন ইনশাআল্লাহ। এটা কিছু বললে না, কার জন্য এটা থাকলো, আমি নিলাম না টাকা। কোরআন শরীফের আয়াত করেছি, তরজমা করব। আপনাদের গ্রামে জালসায় মানে মসজিদের কাছে একবার এসেছিলাম, আর মসজিদ থেকে ওই সাইডে গিয়ে একটা কোথায় উরুস উপলক্ষে না ইসালেও সওয়াব উপলক্ষে একটা মাজারের উদ্দেশ্যে না পীরের উদ্দেশ্যে জালসা হয়, ওই জালসাতে একবার এসেছিলাম। আজকে জালসা এসে দেখছি তো ছদ ঢালাই করা, প্যান্ডেল ছাড়া, এটা ঈদগাহ ময়দান।
কয়েকটা জিনিস দেখলাম জাম ধরল। একটা তো ঈদগাহ দেখলাম, মসজিদ তো আগেই দেখেছি, ঈদগাহ দেখলাম যেটা বিরল। অত্র এলাকায় এরকম ঈদগাহ আছে বলে আমার জানা নাই। 2 নাম্বার, খুব সুরক্ষিত একটা কবরস্থান, যে কবরস্থানে ছাগল গরু ভেড়া কিছু ঢুকতে পারবে না। খুব সুন্দর লাগলো। তার চাইতে বেশি ভালো জিনিস যদি বলেন তো আগে ছিল না, নতুন ভাবে হলো। আমার মন বলছে যে 4-5 বছরের ভিতরেই হয়েছে। দেখার মতন আকর্ষণীয় বাউন্ডারি যুক্ত ফিল্ডওয়ালা সুন্দর একটি মাদ্রাসা তৈরি করেছেন আপনারা। গ্রামের লোকের যেন অসুবিধা না হয় তার জন্য পাশে আবার লজ আছে। লজ মানে বিভিন্ন রকমের মিটিং ফিটিংও হতে পারে। আবার কাউরির বিটি বেটার বিয়ে হলে সেই ঘর ভাড়ার জন্য ছুটে বেড়াতে হবে না, ওখানে 2-5 হাজার টাকা দিলে বিয়ে শাদীরও অসুবিধা থাকবে না। যে এই যে সমাজ ব্যবস্থাগুলা খুব ভালো লাগলো। আমি আপনাদের মাথায় 2-3টি কথা দিয়ে যাব। 1 নম্বর কথাই জালসাটা হচ্ছে নবীর উদ্দেশ্যে, নবী মুস্তাফার আগমন দিনকে কেন্দ্র করে জালসা। কিছুদিন আগে মানে 5 তারিখে শিক্ষা দিবস হলো, শিক্ষক দিবস। শিক্ষক দিবস তো এই শিক্ষক দিবসে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়, শিক্ষকদের অবদান কি সেটা নিয়ে আলোচনা হয়েছে, শিক্ষকদের বৈশিষ্ট্য কি সেটা নিয়ে বর্ণনা হয়েছে। আজকে নবী দিবস উপলক্ষে জালসা, নবীর অবদান কি এটা আলোচনা হবে, নবীর দান কি এটা আলোচনা হবে, নবীর সম্মান কি এটা আলোচনা হবে, নবীর সিরাত কি এটা আলোচনা হবে, নবী আমাদেরকে কি দিয়ে গেছেন এটা আলোচনা হবে। এই আলোচনাগুলোর মধ্যে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছেন, আমিও 2-3টি কথা বলবো। তাদের বলার সঙ্গে আমার বলাটা মিলেও যেতে পারে, আবার নাও মিলতে পারে। আমি একটা কথা বলছি, এটা নোট করে রাখবেন, ডায়েরিতে লিখবেন। এই কথা বলিও না, একদম ঠান্ডা হয়ে যাও। আমার বাড়ি মুর্শিদাবাদে, আমি অন্য ডিস্ট্রিক্টের নয়। আপনাদের থানা হয়তো রঘুনাথগঞ্জ, আমার থানা সুতি, কিন্তু ডিস্ট্রিক্ট একটাই, মুর্শিদাবাদেরই অন্তর্গত। আমি মুর্শিদাবাদেরই লোক। অনেক জায়গায় জালসার হ্যান্ডবিলে কেউ কেউ আবার বীরভূম বলে লেখে, তো আন্দাজেই লেখে, আমাকে জিজ্ঞাসা না করেই লেখে। কিন্তু আমার বাড়ি বীরভূম নয়, আমি মুর্শিদাবাদী, বহুতালী অঞ্চল, সুতি থানা, আহিরন ব্লক। 1 নম্বর কথা নোট করেন। আমাকে স্টেজে উঠাবার আগে আমারই ছাত্র স্নেহাশিস জনাব মৌলানা মুদাসসির হোসেন খান কালিমি, ওই হীরানন্দপুর কামালপুরে বাড়ি, জাগনপাড়ার জুম্মা মসজিদের ইমাম। সে কি বলল যে যিনি বসে আছেন তিনি আমার ওস্তাদ, একাধিক মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারপরে বলল আল্লামা, তারপরে মাওলানা। এই আল্লামা আমার নাম নয়, ভালোভাবে শুনেন, আল্লামা আমার নাম নয়, মাওলানা আমার নাম নয়। একাধিক মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এটাও আমার নাম নয়। এগুলা আমার গুণ গাইল, গুণ। আমাদের নবী আকা মুস্তাফা দুনিয়াতে এসেছেন, নবীর 2টো নাম। মা বোনদেরকেও বলছি নোট করে রাখেন, জালসা শুনতে এসছেন কষ্ট করে, ছেলেপিলাকে কান্দিয়ে পাখা ঘুরিয়ে হাত এলে গেল। অনেকের হয়তো
আঁচলের পয়সা ফুরিয়ে গেল, কষ্ট করে বসে আছেন, বেশিক্ষণ থাকতে হবে না। নবী মুস্তাফার একটি টাইটেল, পদবী মুআল্লিম। কি বললাম? শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? মুআল্লিম। মুআল্লিমের বাংলা হলো শিক্ষক, ইংরেজিতে বলে টিচার, উর্দু বা ফার্সিতে বলে ওস্তাদ, আরবিতে বলে মুআল্লিম। মুআল্লিম মানে শিক্ষক, এটা মাথায় রাখবেন, ধাঁধাই পড়বেন না, বেশি দলিল সংগ্রহ করতে যাবেন না, নেট চালাবেন না, গ্রুপ খুলবেন না, হুড়ুকে যাবেন না, ধোকাই পড়বেন না, দালহালের পাল্লাই পড়বেন না, বাটপাড়ের পাল্লাই পড়বেন না। নিখুঁত জায়গায় এসেছেন, নিখুঁত রেফারেন্সটা নিয়ে যাবেন। নবীর টাইটেল মুআল্লিম। মুআল্লিম মানে হলো শিক্ষক। আল্লাহর নবী আকা মুস্তাফা জিজ্ঞাসা করলেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে মুআল্লিম করে দুনিয়াতে পাঠিয়েছো, শিক্ষক করে পাঠিয়েছো, আমি কার শিক্ষক, আমি কার মাস্টার, আমি কার ওস্তাদ, আমি কার গুরু? আল্লাহ বললেন সমস্ত ফেরেশতাদের তুমি ওস্তাদ। আর কার? সমস্ত জিন জাতির তুমি মাস্টার। আর কার? বলে আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রকমের মানব সম্প্রদায় দুনিয়াতে আসবে তুমি তাদের সকলের শিক্ষক। এক কথায় তুমি কুল কায়নাতের মাস্টার। যে নবীকে আল্লাহ কুল কায়নাতের মাস্টার করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবীর ব্যাপারে আকীদা তৈরি করতে হবে, ঈমান তৈরি করতে হবে যে নবী আমার নিরক্ষর বা মূর্খ হতে, জোরে বলেন, নিরক্ষর বা মূর্খ হতে পারে না। আপনাদের এখানে হাই স্কুল আছে লালখান্দিয়ারে, হ্যাঁ, সেকান্দারা হাই স্কুল। হাই স্কুলের যিনি হেডমাস্টার, শুনে নিলেন যে মুআজ্জম হোসেন হেডমাস্টার, গোটা লালখান্দিয়ারের ব্রেন ঘুরে যাবে যে দারুণ শিক্ষিত, নাহলে হেডমাস্টার কেন হলো? দারুণ শিক্ষিত। হেডমাস্টার হওয়া মানে অন্যান্য 13টা মাস্টারের মধ্যে এনি হেড, মানে বেশি শিক্ষিত, না হলে হেড হতো না। লালখান্দিয়ার প্রাইমারি স্কুলের হেডমাস্টার মানে বেশি শিক্ষিত, না হলে হেড হতো না। হাই স্কুলের হেডমাস্টার হওয়াতে যদি বেশি শিক্ষিত হয়, তাহলে সমগ্র জগতের যিনি শিক্ষক তিনি কত শিক্ষিত এটা বিবেচনা করে দেখেন, এটা ভেবে দেখেন। আপনার হাই স্কুলের হেডমাস্টারকে নিরক্ষর বা মূর্খ যদি বলা না চলে, তাহলে সমগ্র জগতের যিনি টিচার, শিক্ষক, সেই নবীকে নিরক্ষর বা মূর্খ বলা চলবে না। সেই নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, কি শিক্ষা দিলেন, নোট করে নিয়ে যান। গত শুক্রবার সকালবেলায় এই গ্রামটা একদম সুন্নি হানাফি গ্রাম, তার জন্য বলছি, সুন্নি হানাফি গ্রাম তার জন্য বলছি। গত শুক্রবার এই গ্রামের ভিতরে গলিতে গলিতে জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে আপনারা জুলুস বাহির করেছিলেন না, করেননি? নারাই তাকবীর, নারাই রিসালাত বলেননি? বিশ্ব নবীর আগমন দিবস, বিশ্ব নবীর আগমন দিবস বলেছেন। আমি ওর পক্ষে, আমি ওর প্রচারকারী, প্রসারী, আমি 100% অ্যাকসেপ্ট করি। কিন্তু এই জুলুসে মুহাম্মাদি বাহির করা, মিছিল বার করা, সমাবেত হওয়া, এটা মহব্বতের তাকাজা, মহব্বতের তাকাজা, মহব্বতের নিদর্শন, মহব্বতের আলামত। কিন্তু আমি মাওলানা মুআজ্জম হোসেন
কালিমি, সুন্নি, হানাফি, চিশতি, যদি আজ থেকে নিয়ে মরার আগে পর্যন্ত কোনো বছর ওই জুলুসে অংশগ্রহণ না করি বা জুলুসের দিন যদি আমি জুলুসে সামিল না হই, আমি যদি জুলুসে না যাই, অন্তরে খুশি তো আছে, মহব্বত তো আছে, ভালোবাসা তো আছে, কিন্তু জুলুসে অংশগ্রহণ করলাম না, জুলুসে মোহাম্মদীতে আমি গেলাম না, বাড়িতেই কোরআন তেলাওয়াত করলাম, নফল নামাজ পড়লাম, যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানালাম, জুলুসে মোহাম্মদীতে গেলাম না, এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে দোজকে জ্বলতে হবে, আমি জান্নাত পাবো না, এটা আপনি কোনো কিতাবে লিখিত আকারে দেখাতে পারবেন না। কিন্তু যারা নবীর উম্মাহ, আল্লাহর বান্দা, সাবালক সাবালিকা, দিন এবং রাত্রিতে 24 ঘন্টায় 5 বার 5 ওয়াক্তের নামাজ ফরজ, এই নামাজ যদি আপনি না পড়েন, নামাজে যদি অংশগ্রহণ না করেন, নামাজে যদি না যান, নামাজ যদি না পড়েন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবেন না। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তাই আমি অনুরোধ করব, হে সুন্নি হানাফি মুসলমান যুবক সম্প্রদায়, যুবকের দলেরা, জশ্নে ঈদ মিলাদুন নবী যত পড়ো বাহির করো, যত পারো তোমরা জুলুস বাহির করো, মিছিল করো, ঝান্ডা উত্তোলন করো, পতাকা উত্তোলন করো, কোনো জায়গায় আপত্তি নেই। কোনো মায়ের লাল এটাকে বেদাত বলে দিতে পারবে না, নাজাইজ বলে দিতে পারবে না, যদিও বলে দেয় তার দলিল বা রেফারেন্স দেখাতে পারবে না। কিন্তু আমি অনুরোধ করব, জুলুসে মুহাম্মাদি করার সঙ্গে সঙ্গে জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে জালসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হস্তে, আল্লাহর ফরমান মোতাবিক, নবীর নির্দেশ মোতাবিক আমরা সুন্নি হানাফি আমরা যেন 5 ওয়াক্তের নামাজ পড়ি। সকলে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি লালখানদিয়ারের লোক সবাই মিলে বাড়ি প্রতি একজন করে সদস্য জুম্মার দিনে মসজিদে হাজির হন, তাহলে আমার মন বলছে মসজিদে লোক আঁটবে না, লোক ধরবে না। যদি আমরা নামাজের দিক থেকে পিছিয়ে গিয়েছি, নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, ওই শিক্ষাটা একটু নোট করে নিয়ে যাবেন। নবী পাক বলেন, হে আমার উম্মত বর্গরা, হে আমার ভক্তরা, আমার আশিকেরা, তুমি যদি নিজ কানে শুনতে পাও যে তোমার আত্মীয়র মধ্যে কোনো একজন ব্যক্তি, কোনো একজন মহিলা, সে যে গ্রামেরই হোক, যে পাড়ারই হোক, অসুস্থ হয়েছে, অসুস্থ, সময় বার করো, আপেল লাগবে না, বেদানা লাগবে না, তোমার অন্য কোনো ফলমূলের অর্থ নাই, কিনতে হবে না, তুমি একটু সময় বার করো, সময়, সে সময়টা বার করে এক পা করে বাড়ি থেকে বেরিয়ে ওই লোকটার বাড়ি পর্যন্ত যাও, আর মাথার পাঁজরে বসো। বেশি কিছু না বললেও কমপক্ষে এতটুকু বলো যে আপনি কেমন আছেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর ভরসা করেন, যে আল্লাহ অসুখ দিয়েছে সেই আল্লাহই ভালো করবে, রোগ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করারও মালিক আল্লাহ। ঘাবড়াবেন না, টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর গুণ গাহেন। এই কথা কয়টা বলে তুমি ওর কাছ থেকে উঠে চলে এসো। নবী বললেন, শোনো, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার নিয়তে বাড়ি থেকে বেরিয়েছো, রাস্তায় হাঁটছিলে, ওর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলছিলে, এই যে যাওয়া আর আসার পথ বা রাস্তা, এই রাস্তাটাকে লালখানদিয়ারের রাস্তা বলিও না, সেকান্দারার রাস্তা ভাবিও না, খেজুরতলার রাস্তা ভাবিও না, বিশ্বাসপাড়ার রাস্তা ভাবিও না, মিঠিপুরের রাস্তা ভাবিও না, দস্তামারা রাস্তা ভাবিও না, ওইদিকে তোমার পুকুরকোনার রাস্তা ভাবিও না, রাধানগরের রাস্তা ভাবিও না, গোপালনগরের রাস্তা ভাবিও
ভাবিও না। একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে সময় বার করে অসুস্থ ব্যক্তিকে দেখার নিয়তে যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে পথে হাঁটবে এবং তার বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়ি ফিরে আসবে, আসার পথে যাওয়ার পথে যে রাস্তায় হাঁটবে এই রাস্তাটা দুনিয়াবি রাস্তা নয়। নবী বলেছেন এটাই হলো তোমার জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না, আপনাদেরকে বুঝাবো কি ওইটা আমি ভেবেও পাই না। যাই হোক ব্রাদার ইসলাম, নবী পাক বললেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও রাস্তায় হাঁটবে, এটা জান্নাতের রাস্তায় হাঁটা হবে। 2 নম্বর নবী শিক্ষা দিয়েছেন, নোট করে নিয়ে যান, যদি পারেন তো জীবনে বাস্তবায়ন করবেন, যেটা পৃথিবীর কেউ শিক্ষা দেয়নি, আমার নবী শিক্ষা দিয়েছেন। নবী বললেন, হে মুসলিম সম্প্রদায়, তুমি যখন রাস্তায় চলবে, রাস্তায় হাঁটবে, পথ চলবে, পথ চলতে গিয়ে যদি পথিমধ্যে কাঁটা কিংবা পাথর দেখতে পাও, তাহলে তুমি সেটাকে ডাঙিয়ে চলে যেও না। তোমার পিছন দিক থেকে হতে পারে কোনো অন্ধ ব্যক্তি আসছে, কোন মুরব্বী লোক আসছে, সেই অন্ধ ব্যক্তির সুবিধা করে দেওয়ার জন্য, মুরব্বী লোকটার সুবিধা করে দেওয়ার জন্য ডাঙিয়ে চলে না গিয়ে রাস্তার উপর থেকে সেই পাথর বা কাঁটাকে দূরে সরিয়ে দাও। রাস্তা থেকে কাঁটা পাথর দূরে সরিয়ে দেওয়া তার মানে নিজের জান্নাতের দরজাকে পরিষ্কার করে নেওয়া। নবী পাক বলেছেন, নোট করুন, আমরা পীর ভক্ত, আলেম ভক্ত, মৌলভী ভক্ত। এদের মাওলানা মিরাজুল ইসলাম সাহেব দীর্ঘদিন ধরে আপনাদের গ্রামে আছে, অনেক দিন থেকে এই মাওলানা সাহেবের হাত ধরে এই লালখানদিয়ানের অনেক ছেলেরা সালাম দেয়, হাত ধরে মুখে চুম্বন দেয়, চুম্বন দেয়। আমিও জালসায় এলাম, এখানে উঠলাম, অনেক তালবে ইলম ছিল, আমাকে সালাম দিয়ে আমার হাত ধরে চুম্বন দিল। মাদ্রাসায় ঢুকলাম, বেশ কিছু লোক বা যুবক ছেলেরা ছিল, আমাকে সালাম দিয়ে আমার হাতখানাকে ধরে চুম্বন দিল। এটা খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস, খুব ভালো। কিন্তু মেসেজ যেটা দিচ্ছি সেটা নোট করুন। আপনি সুযোগ পেলে তালেবুল ইলমকে সালাম দেন, হাত ধরে চুম্বন দেন, মৌলভীকে সালাম দেন, হাত ধরে চুম্বন দেন, কারি সাহেবকে সালাম দেন, হাত ধরে চুম্বন দেন, মুফতি সাহেবকে সালাম দেন, হাত ধরে চুম্বন দেন, আলেমকে সালাম দেন, হাত ধরে চুম্বন দেন, মুন্সি সাহেবকে সালাম দেন, হাত ধরে চুম্বন দেন, পীর সাহেবকে যদি পান সালাম দেন, হাত ধরে হাতে মুখ লাগিয়ে চুম্বন দেন। খুব ভালো জিনিস, সওয়াবের কাজ, ইসলামের নিদর্শন। কিন্তু আমি বলবো প্রয়োজনে নয়, ইচ্ছা করে নয়, সব সময় রাস্তাতে ঘাটে, মসজিদে, মাদ্রাসাতে মৌলভী মাওলানাদেরকে সালাম দিয়ে যেভাবে সম্মান জ্ঞাপন করে হাত ধরে চুম্বন দিচ্ছ, হে যুবকের দল, যদি পারো আগামী কাল থেকে বাড়ির ভিতরে মাকে সালাম দাও, হাত ধরে চুম্বন দাও, বাপকে সালাম দাও, হাত ধরে চুম্বন দাও, মায়ের পায়ে মুখ লাগিয়ে কদম বুসি করো। তার কারণ মৌলভীকে সালাম দিয়ে হাতে চুম্বন দিয়ে জান্নাত পাবা গ্যারান্টি নাই, মুফতিকে সালাম দিয়ে হাত চুম্বন দিয়ে জান্নাত পাবা গ্যারান্টি নাই। কিন্তু পয়গম্বরের পয়গম্বর হাবিবে কিবতেগার শাহনশাহ জিওয়াকা মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মামিনার লাল মুরুদ্দুল লাল মুক্তার হেলাল নবী মুস্তাফা বলেন, মায়ের হাতে চুম্বন দেওয়া জান্নাতের দরজায় চুম্বন দেওয়া, মায়ের পায়ে মুখ লাগিয়ে কদম বুসি করা জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লাহ মাওলানা মুআজ্জম হোসেন কালভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। চুমতে যদি হয় বাড়িতে গিয়ে মায়ের হাত চুমো, চুমতে যদি হয়
বাড়ির ভিতরে বাপের হাত চুমো। বাপের হাত জিন্দেগিতেও চুমলা না, মায়ের হাত জিন্দেগিতেও চুমলা না, আর মাওলানা মুআজ্জমের হাত চুমার লাগি হুড়াহুড়ি করছো। বাপের হাত চুমো, মায়ের হাত চুমো। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা নিজের দুগ্ধপায়ী জননী হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনে তিনি তেমন পাননি। মাত্র 6 বছর বয়সে আমার নবীর মা আমিনার ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু সেই নবীর দুগ্ধ পান করানেওয়ালি মা, जिनार नाम हजरत हालिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাস্তা দিয়ে আসছিলেন। সাহাবায়ে কেরামগণরা চিনতে পারেননি নবী এত বড় নবী, সমগ্র জগতের নবী, যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যে নবীকে দেখার জন্য ফেরেশতারা আসমানের ছিদ্র করে উকি মারে, যে নবীর বাড়িতে প্রবেশ করার জন্য ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে থাকে, যে নবী মুস্তাফার দোলনায় ফেরেশতারা দোলা দেয়, যে নবী মুস্তাফাকে ফেরেশতারা দোলনায় নিয়ে আসমানে ভ্রমণ করায়, যে নবী মুস্তাফাকে